হ্যালো এভরিওয়ান, সেকেন্ড পর্ব নিয়ে চলে এসেছি। প্রথম পর্বটি যদি তোমরা না দেখে থাকো তাহলে কাইন্ডলি প্রথম পর্বটি দেখে নিও। প্রথম পর্বতে আমি কিভাবে এই পদ্মফুলটি তৈরি করেছি, পদ্মফুল তৈরি করার জন্য ক্লে কীভাবে মিক্সিং করতে হবে পুরো ক্লে তৈরি করার জন্য, এবং কত মাপ নিয়ে এটা তৈরি করেছি এবং কিভাবে করলে এবার প্রত্যেকটা পাপড়ি সমানভাবে হবে, প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি। তোমরা প্রথম পর্বটি চেক করলে বুঝতে পারবে। আর এখানে আমি বীণা তৈরি করছি। এই বীণাটি পদ্মফুলের একদম মাঝখানে বসাবো। আর এটা আলাদা করে শীটের মধ্যে করার কারণ হলো আমি বীণাটি কতটা লম্বা করলে পারে একদম মাঝখানে বসাতে পারবো, সেই জন্য আমি আলাদা করে এরকম প্লাস্টিক শীটের মধ্যে করে নিচ্ছি। এবার শীটটা অবশ্যই যেন সি থ্রু হতে হবে, নিচে যে বেসটা যেন দেখা যায়। তো এবারে এরকম একটা টুলের সাহায্যে আর বাদবাকি হাতের সাহায্যেই আমি পুরো কাজটাকে করে নিচ্ছি। এখানে কোনো রকম ছাঁচ বা মোল্ড আমি ইউজ করিনি। তো প্রত্যেকটা জিনিসের জন্য ওরকমভাবে ছাঁচ বা মোল্ড আলাদা করে কেনা সম্ভব হয় না, সেজন্যই আমি পুরোটাই হাতে করেছি, যাতে তোমরা যখন কোনো নিজের হাতে ক্লে জুয়েলারি বানাবে তখন তোমাদের জন্য হাত দিয়েই সব কিছু হয়, উইদাউট কোনো ছাঁচ ছাড়া। তো দেখো আমি হাতে এইভাবে ক্লেটাকে প্লেন করে দিচ্ছি, যে জায়গাগুলো শেপ দিতে হবে সেগুলোকে হাত দিয়ে শেপ করে দিচ্ছি। তো ইন কেস যদি দেখো কোনো জায়গায় ক্র্যাক হচ্ছে, তো তোমরা অল্প একটু জল আঙুলের মধ্যে নিয়ে সেই জায়গাটাতে বুলিয়ে নিলে পরে জায়গাটা ঠিক হয়ে যাবে। তো তারপরে লাস্টে যখন ফিনিশিং টাচ দেবে, এরকম একটা ট্যালকম পাউডার নেবে, যে কোনো পাউডার। তো সেটা নিয়ে এইভাবে ধারগুলো সারফেসটা পুরোটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে এরকম পালিশ করে নেবে। তো দেখবে আলাদা একটা গ্লো আসবে এবং ওপরের যে সারফেসটা খুবই ক্লিন হবে। এর ফলে এর উপর যখন তোমরা কালার অ্যাপ্লাই করবে, কালারটা খুব ভালো করে বসবে। আর ওপরে যখন বার্নিশ অ্যাপ্লাই করে, বার্নিশটা খুব ভালো গ্লেজ দেবে। তো চলো এবারে ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নিয়ে কিছুটা পলিমার ক্লে আর ফেভিকল গ্লু দিয়ে একদম ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি। গত পর্বতে তোমরা কোশ্চেন করেছিলে, তোমরা জিজ্ঞেস করেছিলে যে যখন কালার করবে কিভাবে তুলিটা নেবে। অবশ্যই তুলিটাকে হালকা ভিজিয়ে নেবে এবং অতিরিক্ত যাতে জল না থাকে সেটা কোনো টিস্যু বা কোনো রুমাল দিয়ে মুছে নেবে বা কাপড় দিয়ে। আর যদি খুব পাতলা হয় তাহলে জল খুবই কম নেবে, জল তুলিতে জাস্ট হালকা তুলিটা ভিজিয়ে নেবে, জল যেন নাই থাকে। আর যদি রঙের গাঢ়ত্ব বেশি থাকে তাহলে তুলিতে সামান্য একটু জল রাখবে, তাহলে তোমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। আর যে পদ্মফুলের সেন্টারের মধ্যেখানে যে ইয়েলো আর অরেঞ্জ কালারটা এসেছে সেটা আমি দেখিয়েছিলাম তুলো দিয়ে আমি কি করে করেছি। আমি যদি ওটি ব্রাশের সাহায্যে করতাম তাহলে নিচের যে অরেঞ্জ পোর্শনটা সেটা কভার হয়ে যেত ইয়েলো কালার দিয়ে, কারণ তুলি প্রত্যেকটা খাঁজে খাঁজে রঙগুলোকে নিয়ে পৌঁছে দেয়। কিন্তু তুলো দিয়ে করার ফলে জাস্ট যে উঁচু অংশগুলো সেগুলোই হলুদ রঙটা পেয়েছে, নিচের যে ইয়েলো কালার মানে অরেঞ্জ কালারটা সেগুলো ইয়েলো কালারটা পাইনি। এর ফলে নিচের অরেঞ্জ কালারটাও রয়েছে এবং উপরে ইয়েলো কালারটা রয়েছে, একটা ডুয়েল টোনের একটা ভাইব এসেছে। এটার জন্যই আমি এই জিনিসটা করেছি। এটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করে করেছি। তো তোমরা নিজেরাই করতে করতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে করবে, যখন দেখবে তোমরা নিজেরাই কিছু না কিছু একটা নতুনত্ব কিছু তৈরি করতে পারবে। তো সেটাই হলো আসল মজা লাগবে তোমাদের যখনই তৈরি করবে। তো এবারে একটা সূচের সাহায্যে বিনার বাদবাকি যে ডিটেলসগুলো সেগুলো করে নিচ্ছি এবং পরে এটাকে ভালো করে ড্রাই করে তার ওপর পরেই আমি এর উপর কালার করব। আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো এই হলো, এইবারে বিনাটিকে কালার করে নেব। এখানে একটা ব্রাউন শেড নিয়েছি, তো ব্রাউন শেডটাকে এইভাবে স্প্রেড করে নেব এবং তারপরে এখানে একটা রেড শেড নিয়েছি, সেইটা এই ব্রাউনের ওপরে মিশিয়ে দেব। এটার কারণ হলো যাতে ব্রাউনটা আরও একটা বিনার যে কালারটা হয় একটা মেরুনিশ যে ব্রাউন, সেই কালারটা আনার জন্য। তো এর ওপরে এটা কালারটা শুকিয়ে যাওয়ার পরে একটা হোয়াইট ফেব্রিক কালার দিয়ে এর উপরে আমি নিজের মনের মতো করে এরকম কলকা ওয়ার্ক করে নিচ্ছি।
আমি এখানে পদ্ম ফুলের ওপরে বীণা বসিয়েছি। তোমরা চাইলে বীণার পরিবর্তে রাজহাঁসও বসাতে পারো, আবার বীণার সাথেও রাজহাঁস বসাতে পারো, তাহলে আরও সুন্দর ডিজাইন তৈরি হবে। আমি প্রত্যেকটা জায়গাতে কিছু ট্রিক্স শেয়ার করছি যাতে তোমরা যখন বানাবে তো তোমাদেরই সুবিধা হবে, এবং কিছু কিছু জিনিস আমরা যখন বানাতে যাই তখন সেটা অন স্পট তখনই আমরা কিছু এক্সপিরিয়েন্স এবং আবিষ্কার করি। তাই তোমরা যখন বানাবে হাতে করে তখন তোমরাও নতুন কিছু ট্রিক্স আবিষ্কার করবে, তো তখন দেখবে তোমাদের মধ্যে আলাদাই একটা আনন্দ হবে। তো তুলো দিয়ে আমি যে ইয়েলো আর অরেঞ্জ যে কন্ট্রাস্টের জিনিসটা করেছিলাম ওটাও কিন্তু জাস্ট করেছিলাম যখন আমি অত ভাবিনি যে কীরকম আসবে, জাস্ট করার পরে দেখলাম বেশ সুন্দর একটা ডুয়েল টোন এফেক্ট হলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আগের থেকে হয় না, তো এইগুলো তোমরা যখন নিজে হাতে করবে তখন এই ধরনের অনেক কিছুই তোমরা নিজেরাই ট্রিক্সগুলো বার করতে পারবে। তো এই হলো আজকের জুয়েলারিটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ইয়াররিংস মেকিং আমি নেক্সট পার্টে দেখাবো।